সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওর মাধ্যমে আমি ছাদ বাগানের একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব। অনেক ছাদ বাগানি আছেন যারা ছাদে গাছ চাষ করেন, কিন্তু চিন্তা করেন যে বালতি বা ড্রাম চেঞ্জ করা খুব সমস্যা। তারা কিন্তু চাইলে একটা বালতি বা একটা ড্রামেই বছরের পর বছর একটা গাছকে রাখতে পারেন। সেটা কিভাবে, সেই বিষয়টাই আমি আজকের ভিডিওতে তুলে ধরব। এই যে আমার একটা 1.5 বছর বয়সী বকফুল গাছ দেখতে পাচ্ছেন, গাছটা কিন্তু এর আগে 6-7 মাস আগে আমি এখান থেকে প্রুনিং করে দিয়েছিলাম এবং এরপর গাছটা কিন্তু আলো ঝোপালো হয়ে এবার প্রচুর ফুল আসছিল। তো এখন আবার গাছে কিন্তু নতুন করে ফুল নাই, কিন্তু বালতিতে শিকড়ে একদম ভরে গেছে। তো এই গাছটাতে আমি বালতির থেকে চেঞ্জ না করে এই বালতিতেই আমি রাখবো। এবং এইটার সমাধানটা কি, সেটা হচ্ছে এই বালতির চারদিক থেকে আমি মাটি খুঁড়ে এইখান থেকে মাটি ফেলে দিব। এবং এই বিষয়টাই আমি আজকের ভিডিওতে তুলে ধরবো যে কিভাবে আমরা এই বালতির মাটি পরিবর্তন করে দিতে পারি এই গাছটাকে ভালো রেখে। অর্থাৎ গাছটাও মারা যাবে না, অথচ এই বালতির থেকে মাটি পরিবর্তন করে এখানেই আমি আবার গাছটাকে পরবর্তী বছরের জন্য রেডি করব। তো চলুন কিভাবে সেই বিষয়টা করি আপনাদের সামনে একদম প্র্যাকটিক্যালি দেখাই। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি যেমনটা ভিডিওতে বলতেছিলাম যে মাটিটা পরিবর্তন করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে এই বালতির যে গাছটা, এই গাছের চারদিক বরাবর আমি 2.5 ইঞ্চি করে পাশে এবং 6 ইঞ্চি গভীরে আমি পুরো মাটিটা খনন করে নিছি। এই মাটি সরাইতে যেয়ে কিন্তু বেশ কিছু শিকড় কাটা পড়ছে, কিন্তু এখানে ভয়ের কিছু নেই, গাছের কোনো ক্ষতি হবে না। তো আমি যেভাবে দেখাইতেছি আপনারা যদি এইভাবে করতে পারেন, তাহলে বছরের পর বছর একই টবে বা একই বালতিতে বা একই ড্রামে আপনারা যে কোনো ফল গাছ ফুল গাছ চাষ করতে পারবেন। তো এইভাবে আপনারা সুন্দরভাবে চারদিক থেকে মাটিটা সরিয়ে নেবেন এবং খেয়াল রাখবেন যে গোড়ার দিকে কখনোই যাতে আঘাত না লাগে। একদম বালতির বা টবের কিনারা ঘেঁষে 2 থেকে 2.5 ইঞ্চি পাশে এবং 6 থেকে 8 ইঞ্চি আপনার বালতি বা ড্রামের গভীরতা অনুযায়ী আপনি নিচের দিকে মাটিটা সরিয়ে নেবেন। এবং এরপরে এই জায়গাটাতে কিছু জৈব সার এবং মাটি মিশ্রিত করে এটা ভরে দিতে হবে। এবং আমি কি জৈব সার কীভাবে কী করি সেটাও আমি দেখাইতেছি। এই দেখেন, এই যে শিকড় মিশ্রিত এই মাটিগুলো আমি এখান থেকে বের করছি। এই মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় আছে। তো মাটি সরিয়ে দেওয়ার পর প্রথম যে কাজ সেটা হচ্ছে এই ফাঁকা জায়গাটা তো ভরে দিতে হবে। এই জন্য আমি এখানে মিশ্র জৈব সার নিলাম। এখানে হাড়ের গোড়া, ট্রাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট মিশানো আছে, এখান থেকে নিলাম। আর এরপরে নিব হচ্ছে এখানে কোকোপিট। কোকোপিট কিন্তু খুবই উপকারী গাছের জন্য। আর যেহেতু বকফুল গাছ পানি খুব পছন্দ করে, আর এই কোকোপিট কিন্তু মাটির আর্দ্রতা ধরে রাখে, এই জন্য এখানে আমি কোকোপিট মিশিয়ে নিব। কোকোপিটের আসলে কিন্তু আরও অনেক ধরনের উপকার আছে, যেটা এক কথায় বলে শেষ করা যাবে না। তো এটাও নিয়ে নিলাম। এরপর এই মাটির মধ্যে আমি মিশাবো হচ্ছে কিচেন কম্পোস্ট। আমি যে কম্পোস্ট সারটা বাসায় তৈরি করি সেটাও আমি মিশিয়ে নিতেছি। মানে এখানে বেশিরভাগই জৈব সার থাকবে, সাথে একটু গার্ডেন সয়েল দিয়ে দিলাম। এবং এরপর এর সাথে আমি একটু এপসম সল্ট মিশিয়ে দেবো। যেহেতু অনেক শিকড় কাটা পড়ছে, গাছটা কিন্তু শক পাইছে, তো এখন মাটিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবং মিশানো হয়ে গেলে এই মাটিটা দিয়ে ওই বালতিটা সুন্দরভাবে ভরাট করে দিতে হবে। তো মাটি ভরাট করে ফেলছি। আসলে এক হাতে ভিডিও করতেছিলাম, সেটা দেখাইতে পারি নাই, তো আমি দেখাবো এখনই। এখন মাটি ভরাট করার পর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখানে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে 1 মগ পানির সাথে এই পানিটা এই গাছের গোড়ায় দিতে হবে। কারণ অনেক শিকড় কাটা পড়ছে, এখানে ফাঙ্গাসের আক্রমণ হয়ে শিকড় পচে যেতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এই কারণে আমি 1 মগ পানির মধ্যে এই ছোটো চামচের 1-1.5 চামচ ফাঙ্গিসাইড মিশিয়ে এই পানিটা এখন আমি এই গাছের গোড়ায় প্রয়োগ করে দেব। এবং এইভাবে যদি আপনারা এই ডিরেকশন অনুযায়ী ফলো করেন, দেখেন আমি সুন্দরভাবে কিন্তু মাটিটা চারদিক দিয়ে ভরাট করে দিছি। এবং এখন এই ফাঙ্গিসাইড মিশানো পানিটা দিয়ে দিলাম বালতিতে। এবং এইভাবে আপনারা যদি কাজটা করেন, তাহলে বছরের পর বছর একই বালতিতে বা একই টবে বা একই ড্রামে আপনারা বড় গাছ চাষ করতে পারবেন। তবে এই জিনিসটা বৃষ্টির দিনে না করলে ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।